আমি অধ্যায়ে আপনাদেরকে গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে আর্নিংস করার একটি সহজ এবং চমৎকার মার্কেটপ্লেস সম্পর্কে আলোচনা করব। এটি হচ্ছে graphicsriver.net। এটি মূলত envato.com এরই আরেকটি সাইট, যেটি কিনা মূলত গ্রাফিক্স কেনাবেচার মার্কেটপ্লেস হিসেবে কাজ করে। তো গ্রাফিক্স ডিজাইন করে শুধু এই সাইটেই নয়, ওয়েবে আরও অনেক সাইট রয়েছে বা মার্কেটপ্লেস রয়েছে, যেখানে আপনার তৈরিকৃত ডিজাইন জমা দিয়ে বা সাবমিট করে আপনি আর্ন করতে পারেন। এরকম আরও দুটি রিলায়েবল সাইট হচ্ছে cafeprish.com এবং এই সাইটে আপনি বিভিন্ন ধরনের লোগো, বিভিন্ন ধরনের টি শার্ট ইত্যাদি ডিজাইন জমা দিয়ে আর্ন করতে পারেন। এবং আরেকটি সাইট রয়েছে zazzle.com এবং এখানে বিভিন্ন ধরনের টি শার্টের মডেল ডিজাইন আপনি জমা দিয়ে বিভিন্ন ধরনের মগ ইত্যাদি জমা দিয়ে আপনারা আর্ন করতে পারেন। zazzle.com এবং cafeprish.com এই সাইটটি কীভাবে কাজ করে, কীভাবে আপনি জমা দিবেন, সব কিছুই কীভাবে সাইন আপ করবেন, সব কিছু বিস্তারিত এই সাইটে আছে, আপনারা দেখে নেবেন। এই সাইট দুটি সম্পর্কে আমি কোনো বিস্তারিত আলোচনা করছি না। আমি মূলত মেইন যে graphicsriver.net, যেহেতু এটি একটি এক্সক্লুসিভ মার্কেটপ্লেস এবং এটি এনভাটোর একটি গ্রুপের একটি সাইট। সো যেহেতু এনভাটো গ্রুপের অলরেডি ওয়ার্ল্ডে এটির পপুলারিটি পেয়েছে এবং এটি বড় মার্কেটপ্লেস হিসাবে সুখ্যাতি লাভ করেছে, এবং সবচেয়ে বড় কথা, আমরা নিজেরা এই সাইটে কাজ করছি। অতএব এই সাইট সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত একটু ব্রিফ করব। তো এই সাইটে মূলত কী কী ধরনের ডিজাইনের কাজ জমা দিয়ে আপনি আর্ন করতে পারেন সেগুলো অলরেডি ক্যাটাগরিতে এখানে আমরা দেখতে পাচ্ছি। ক্যাটাগরিতে রয়েছে ডিজাইন টেম্পোরারি, বিজনেস কার্ড, স্টেশনারি, ব্রোশিওর এবং টেক্সচার ডিজাইন করে আপনি আর্ন করতে পারেন। ভেক্টরস ফাইল অর্থাৎ ইলাস্ট্রেটরে তৈরি করা বিভিন্ন ডিজাইন আপনি এখানে দিয়ে আর্ন করতে পারেন। অ্যাডঅনসে রয়েছে রকমারি ডিজাইন, এবং আপনারা বিভিন্ন সেগমেন্টে ঢুকে দেখে নেবেন যে ডিজাইনগুলোর স্যাম্পল দেখে নেবেন যে এই ডিজাইনগুলো আপনি পারবেন কি না, এবং সেই ডিজাইনগুলো আপনি এখানে জমা দিয়ে আর্ন করতে পারেন। এবং সত্যিকার অর্থেই এখানকার আর্নিং সিস্টেম চমৎকার। এর সিস্টেম ফ্রিল্যান্সিংয়ের মতো কঠিন নয়। এখানে আপনার এটি আমরা জানি এটি একটি শোরুমের মতো কাজ করে, বা এটি একটি শোকেজের মতো কাজ করে। অর্থাৎ এদের এই সাইটের যে শোরুম বা শোকেজ আছে, সেখানে যদি আপনার ডিজাইনটি এদের জায়গা হয়, অর্থাৎ তারা মোটামুটি অ্যাকসেপ্ট করে নেয়, তাহলে আপনার আর্নিং শুরু হয়ে গেল। তাহলে আপনি এই এক একটি ডিজাইনের পার সেলের উপর যতবার সেল হবে ততবারের উপর আপনি 40% থেকে 70% পর্যন্ত যদি এক্সক্লুসিভ ডিজাইন আপনি সাবমিট করেন, আপনি আর্নিং করতে পারবেন। এবং এই সাইটে মূলত রেজিস্ট্রেশন ওই আগের মতোই এনভাটোর অন্যান্য সাইটে যে রেজিস্ট্রেশন করার যে সিস্টেম, এবং এনভাটোর যে কোনো একটি সাইটে রেজিস্ট্রেশন করলে সেটির ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে আপনি অন্যান্য সব সাইটই এটিতে আপনি অ্যাক্সেস করতে পারবেন বা আপনি লগ ইন করতে পারবেন। নতুন করে কোনো রেজিস্ট্রেশন করতে হবে না। থিম ফরেস্টে যদি আপনি রেজিস্ট্রেশন করে থাকেন, তাহলে সেটির ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে আপনি graphicsriver.netও আপনি অ্যাক্সেস করতে পারবেন। শুধুমাত্র প্রত্যেকটি সাইটেই কুইজে অংশ নিতে হবে, এবং কুইজের বিষয়বস্তু সে একই, অতএব টেনশনের কোনো কারণ নেই। আপনি এখানে কুইজে অংশ নিয়ে আপনার তৈরি করার ডিজাইন এখানে সাবমিট করে আর্ন করতে পারেন। তো প্রথমে আসি, দেখুন আপনাদেরকে এই সাইটের একটু ডিজাইন সম্পর্কে একটু ধারণা আমি আপনাদের দেই। লক্ষ্য করুন, আমি ডিজাইন টেমপ্লেট সেগমেন্টে রয়েছি, এবং এখানে মূলত বেশিরভাগ কাজই বিজনেস কার্ডের উপরে। এবং দেখুন এখানে এই যে একটি কার্ডে $2 দাম প্রাইস নির্ধারণ করে হয়েছে, এবং এটি 15 বার অলরেডি সেল হয়েছে। এবং এই যে একটি বিজনেস কার্ড, এটি অলরেডি 5 বার সেল হয়েছে, $3 প্রাইস নির্ধারণ করা হয়েছে। দেখুন এটি একটি গ্রাফিক্স ফর শোকেসিং প্রোডাক্টস, এটি $2 এবং 69 বার অলরেডি সেল হয়েছে। এবং পোর্টফোলিও বিজনেস কার্ড, এটি 2 বার অলরেডি সেল হয়েছে, 17 বার সেল হয়েছে। কালারফুল বিজনেস কার্ড, ধরুন আমি এই বিজনেস কার্ডটি, যেটি অলরেডি রেটিং পেয়েছে ভালো, আমি 17 বার সেল হয়েছে, আমি এই বিজনেস কার্ডটি একটু ক্লিক করে দেখাচ্ছি। দেখুন চমৎকার একটি বিজনেস কার্ড, এবং এই বিজনেস কার্ডটি এডিটেবল,
এটিকে যিনি কিনবেন তিনি এটি যে লেখা রয়েছে এবং এর এর কালার ইত্যাদি চেঞ্জ করে নিতে পারবেন। এবং এটি মূলত ফটোশপ এবং ইলাস্ট্রেটর গ্রাফিক্স যদি আপনি জানেন তাহলে এই ধরনের ডিজাইন করা কঠিন কিছুই নয়, যে কেউ গ্রাফিক্স জানলে এই ধরনের ডিজাইন সে করতে পারবে। এছাড়া আমাদের যে গ্রাফিক্স টিউটোরিয়াল আছে টোটাল গ্রাফিক্স ডিজাইন নামে, সেই টিউটোরিয়ালে এ ধরনের বিভিন্ন ধরনের প্রজেক্ট আমরা দেখিয়েছি। তো সেই প্রজেক্টগুলো দেখে প্র্যাকটিক্যালি প্রফেশনালি ডিজাইন করার, এই ধরনের কার্ড তৈরি করা বা যে কোনো ধরনের ডিজাইনিংয়ের কাজ তৈরি করার প্রফেশনালি স্কিলড হওয়া সম্ভব হবে। তো যাই হোক, তো এই যে ডিজাইনগুলো, তো এগুলো মনে করেন এই ডিজাইনগুলো যদি এই সাইটে আপনার অ্যাকসেপ্ট হয় তাহলে আপনার আর্নিং শুরু হয়ে গেল। এবং অলরেডি এটি একটু দেখি আমরা, 17 বার অলরেডি সেল হয়েছে। আমি ব্যাকে ফিরে যাচ্ছি এবং এটি এখানে একটি ডিজাইন রয়েছে ইম্প্যাক্ট বিজনেস কার্ড, 86 সেলস আর 86 বার সেল হয়েছে, সবই ফটোশপ ইলাস্ট্রেটরের কাজ। এবং এটি শুধু বিজনেস কার্ডের। এবং আমরা অ্যাডন্সে যদি ক্লিক করি, দেখুন এখানে দেখুন বিভিন্ন ধরনের রকমারি ডিজাইন রয়েছে। এখানে টেক্সট ইফেক্ট তৈরি করেছে, এটি অলরেডি 5বার সেল হয়েছে। আমরা এটি দেখি একবার। তো লক্ষ্য করুন এই ধরনের টেক্সট ইফেক্ট তৈরি করে এটি এডিটেবল এবং এই লেখাগুলো যে কেউ তার সে চেঞ্জ করে নিতে পারবে, তার নিজের লেখা এখানে বসাতে পারবে। তো এই যে টেক্সট ইফেক্টগুলো, এই টেক্সটগুলো আপনি অনায়াসে করতে পারেন। ফটোশপের কাজ মেইনলি এটি ফটোশপ শিখে আপনি এটিও সাবমিট করতে পারবেন এবং এটি করে আপনি আর্ন করতে পারবেন। এবং এটি অলরেডি দেখি কতবার 5বার সেল হয়েছে। এবং দেখুন 5ই জুন, মানে আমি যে লার্নিংটি করছি 10 দিনও হয়নি। তো 1 মাস হলে আরও সেল হবে, 6 মাস হলে আরও সেল হবে, সেল বাড়তেই থাকবে, পার সেলের উপর আপনার আর্নিংস হতেই থাকবে। তো ভেরি এক্সক্লুসিভ ওয়ে টু আর্ন মানি। যদি আপনি অ্যাকচুয়ালি ডিজাইনিংয়ের বিষয়টি এরকম যে শুধু গ্রাফিক্স ডিজাইনিংয়ের কাজ করে আপনি শুধু এই মার্কেট প্লেসে কাজ করবেন তা না, আপনি এই ধরনের ডিজাইন প্রচুর পরিমাণে করে জমা করে রাখেন এবং বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইটে এগুলো জমা দিয়ে যখন ক্লায়েন্টরা যখন আপনি বিট করবেন তখন এগুলো স্যাম্পল হিসেবে আপনি জমা দেন। আপনি যদি ভালো ডিজাইন করতে পারেন তাহলে আপনাকেই কাজ দেবে। আপনি যদিও নতুন ফ্রিল্যান্সার হন, নতুন ফ্রিল্যান্সার আপনার যদিও ওই সব সাইটে আপনার কোনো রেটিং না হয়, কিন্তু ক্লায়েন্ট তো দেখবে আপনার ডিজাইন, আপনার কোনো আই ক্যাচিং ডিজাইন হয়, এক্সক্লুসিভ কোনো ডিজাইন আপনি করে ফ্রিল্যান্সিং সাইটেও জমা দেন, সেখানেও কাজ পাওয়ার পসিবিলিটিস রয়েছে। মোট কথা আপনার কাজই আপনাকে আসলে আর্নিংসের যে ভেরিয়াস ওয়ে রয়েছে সেই ওয়েগুলোতে আপনাকে নিয়ে যাবে। তা আমরা নেক্সট লেসনে দেখব যে এই সাইটে একটি প্র্যাকটিক্যালি আপনাদের জন্য আমি দেখাবো একটি কাজ, একটি ডিজাইন। এই সাইটের যে নির্দেশনা রয়েছে, গাইডলাইন রয়েছে, সেই গাইডলাইন অনুযায়ী একটি কাজ কীভাবে জমা দিতে হয় সেটি আমরা নেক্সট লেসনে